ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে প্রাইমারি ইন্টারভিউতে যে ডেমো টিচিং হয় সেখানে ইংলিশে ওয়ার্ড এই বিষয়টিকে কিভাবে বাচ্চাদের সামনে তুলে ধরবো সে নিয়েই দেখব। কারণ ওয়ার্ড বিষয়টি যত সহজে তারা নিজেদের মধ্যে ধরতে পারবে তত সহজে তারা রিডিং পড়তে আগ্রহী হবে। তাহলে শুরু করা যাক। গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো সবাই? ভালো আছো? আচ্ছা আচ্ছা, আগের দিনের পড়াগুলো সবারই হয়েছে? হয়েছে? ভেরি গুড। আচ্ছা, আগের দিন আমরা কিছু উচ্চারণ শিখেছিলাম না? যেমন বিয়ে, ব্যা, লং, শর্ট, শর্ট ভাবেল, লং ভাবেল তখনও শেখায়নি, মনে আছে? আচ্ছা, একটু ধরি। আচ্ছা, বলো তো আমাদের কটা ভাবেল আছে? বলো বলো, কটা ভাবেল আছে? 5টা। 5টা আঙুল, 5টা ভাবেল, মনে আছে তো সে ভূতের হাতটা? ঠিক আছে, এবারে বলো তো 5টা ভাবেল কি কি? বলো। হ্যাঁ, এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, 21টা কনসোনেন্ট, এটা মনে আছে? আচ্ছা, আমরা আগের দিন কি দেখেছিলাম? ভাওয়েলের সাথে কনসোনেন্টকে মিলিয়ে আমরা কিছু উচ্চারণ দেখেছিলাম, তাই না? আজকে আমরা ওয়ার্ড বানাতে শিখব। ঠিক আছে, ওয়ার্ড কি? দেখো, ওয়ার্ড হচ্ছে লেটারগুলো, যেমন এ থেকে জেড অবধি লেটার, সে লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা ওয়ার্ড বানাই। আরও ভালোভাবে বোঝাচ্ছি, দেখো। আগের দিন আমরা সাউন্ড পড়েছিলাম, শর্ট সাউন্ডগুলো কি কি? এর যেটা শর্ট সাউন্ড কি পড়েছিলাম? এর যেটা শর্ট সাউন্ড সেটা আমরা পড়েছিলাম অ্যা। কি পড়েছিলাম? অ্যা, তাই না? আচ্ছা, এইবারে দেখো এই অ্যা সাউন্ড দিয়ে আমরা কিছু ওয়ার্ড বানাবো। ওয়ার্ড মানে কি বললাম? এই এ থেকে যে জেড অবধি লেটারগুলো তাদেরকে পাশাপাশি বসিয়ে মানে থাকবে এরকমভাবে আমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, দেখো এর উচ্চারণটা শর্ট সাউন্ডে কি? অ্যা। আমরা যখন ভাওয়েল কনসোনেন্টের ছকটা মনে আছে সবার? আচ্ছা, ওখানে আমরা কি পড়েছিলাম? বি, তার সাথে এ, কি হয়? ব্যা। দেখো এখানে বি এ ব্যা। এবারে এই বি একা ছিল, এর সাথে মিলে হলো ব্যা। এইবারে এদের পাশে এসে বসলো টি, তাহলে কি হয়ে গেল? ব, অ্যা, ট, ব্যাট। কি হলো? ব, অ্যা, ট, ব্যাট। মানে বি এ ব, বি এ ব্যা, আর ট ব্যাট। ব্যাট মানে বাদুড়ও হতে পারে, আবার তোমরা ক্রিকেট খেলাতেও তো ব্যাট ইউজ করো, সেই ব্যাটও হতে পারে। ঠিক আছে, এবারে দেখো সি, তার পাশে বসালাম এ। এর উচ্চারণটা কি শর্ট সাউন্ডে? অ্যা। তাহলে সি এ ক্যা, সি এ ক্যা। আমি তার পাশে টি বসিয়ে দিলাম, কি হয়ে গেল? ক্যাট। সি ক অ্যা ট, ক্যাট। ক অ্যা ট, ক্যাট। আবার ক অ্যা ট, ক্যাট। তাহলে দেখো এইভাবে আমরা কত সহজেই কি ফর্ম করতে পারছি? ওয়ার্ড ফর্ম করতে পারছি। কেন? ওয়ার্ড মানে কি? দেখো, বি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার, তাহলে দেখো 3টে লেটার পাশাপাশি বসে একটা মানে তৈরি করছে, তখনই আমরা এদেরকে কি বলবো? ওয়ার্ড। একে বাংলায় বলে শব্দ। বুঝতে পেরেছো তোমরা? আবার সেকেন্ড ডেটটাতে দেখো, সি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার, 3টে লেটার পাশাপাশি বসে একটা মানে তৈরি করছে, ক্যাট মানে বিড়াল। ঠিক আছে, এবারে আমরা এ দিয়ে শিখলাম। এ দিয়ে আরও অনেক ওয়ার্ড, মানে এর অ্যা সাউন্ড দিয়ে আরও অনেক ওয়ার্ড ফর্ম করা যায়, জানো কি বলো তো? যেমন ম্যাট, এম এ টি। দেখো এম এর উচ্চারণটা কী হবে? ম, এর উচ্চারণটা হবে অ্যা, টি এর উচ্চারণটা হবে ট। ম অ্যা ট, ম্যাট। ঠিক, এম এ ম্যা, আর টি ম্যাট। ম অ্যা ট, ম্যাট।
আমার সাথে সাথে বলো, ম এ ট, ম্যাট। হয়ে গেল। আচ্ছা, আর কে বলতে পারবে দেখি? ভাবো 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 ভাবো। এম দিয়ে তো হয়ে গেল। আর হ্যাট, ভেরি গুড। যেমন এইচ এ টি, কি হয়? হ্যাট। এইচ মানে হ, এ, এটা হবে কি? অ্যা। এইচটা হবে হ অ্যা ট, হ অ্যা ট, হ অ্যা ট, হ্যাট। হ্যাট মানে টুপি। ঠিক আছে, বুঝে গেছো ভালো করে? আচ্ছা, তাহলে এর যেটা শর্ট সাউন্ড অ্যা, এগুলো দিয়ে দেখছি অনেক শব্দ বানানো যায়। শব্দ মানে কি? লেটার পাশাপাশি বসেই শব্দ তৈরি হয়, কিন্তু তার মানে থাকতে হবে। ঠিক? আচ্ছা, এইবারে আমরা দেখব ই। এবারে বলো তো, ই এর শর্ট সাউন্ডটা আমরা কি পড়েছিলাম? ই এর শর্ট সাউন্ড আমরা কি পড়েছিলাম? এ। কি পড়েছিলাম? এ, এলিফ্যান্ট। ইয়েস। এবারে আমাকে তোমরা ভেবে বলো তো, আমরা বি ই পড়েছিলাম, কি উচ্চারণ হচ্ছিল? বিই, বে। বিই, বে। ঠিক আছে, দেখো তো আমি এর পাশে না ডি কে বসিয়ে দিলাম। কি হয়ে গেল? ব এ ড, বেড। আবার বলো, ব এ ড, বেড। ঠিক, তোমরাও আমার সাথে সাথে বলো, ব এ ড, বেড। তাহলে বি বেচারা একা বসছিল। বি বলল, ই তুই আয়। তাহলে বি আর ই মিলে হলো বে। তারপরে দেখলো তার তো কোনো মানে দাঁড়াচ্ছে না, তখন তারা ডি কেও ডেকে নিল। তখন কি হয়ে গেল? ব এ ডি, বেড। বেড মানে বিছানা। ঠিক আছে, এরপরে আমরা আরও অনেক শব্দ এইভাবে বানাতে পারবো। বলো তো কি? যেমন দেখো, রেড, আর ই ডি, আর একটা লেটার, ই একটা লেটার, ডি একটা লেটার। দেখো, র এ ড, রেড। র এ ড, রেড। তাহলে দেখো, রেড কি উচ্চারণ আসছে? ইয়ের এ, রেড। হয়েছে? আচ্ছা, আর বলো তো কি হতে পারে? ভাবো ভাবো, প্রত্যেকে ভাবো। দেখো, আমরা বসালাম এল, তারপরে ই, কি উচ্চারণ হবে? লে। কি উচ্চারণ হবে? লে। এরপরে যদি আমি জি বসিয়ে দিই, কি হয়ে গেল? লেগ। তাহলে ল এ গ, ল এ গ, লেগ। ল এ গ। ঠিক, তাহলে দেখো, এল একটা লেটার একা একা বসছিল, ই কে ডাকলো তো হলো লে, কিন্তু এটা তো কোনো মানেই নেই। তারপরে জি এসে যেই বসলো, হয়ে গেল লেগ। লেগ মানে পা। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে ইয়ের এ সাউন্ডটা দিয়ে আমরা নতুন নতুন ওয়ার্ড বানাতে পারি। ঠিক? আচ্ছা, এরপরে আমরা দেখব আই দিয়ে, তাই না? আচ্ছা, দেখো, আই। আইয়ের শর্ট সাউন্ডটা কি বলো তো? আইয়ের শর্ট সাউন্ডটা হলো ই, তাই না? যেমন আমরা কি পড়েছিলাম? বি আই পড়েছিলাম। আচ্ছা, এরপরে বলো তো, বি আই কি হয়? বি। বি আই, বি। এরপরে আমরা কি বসাতে পারি? ভাবো ভাবো ভাবো, বিট। বি আই টি, বিট হলো। আচ্ছা, কি উচ্চারণটা কেমন করে পড়বো? ব ই ট। বি একটা লেটার, আই একটা লেটার,
ট একটা লেটার, ব ই ট, বিট। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? এইচ আই টি, হিট, হ ই ট, হিট, হ ই ট, হিট। এইচ একটা লেটার, আই একটা লেটার, টি একটা লেটার, তিনটে লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আর ভাবো। হ্যাঁ, ঠিক বলেছো পূজা, এস আই টি, সিট। ঠিক আছে, দেখো, স ই ট, স ই ট, সিট। মানে বুঝতে পারছো তো যে এস একটা লেটার, আইটা একটা লেটার, টিটা একটা লেটার, তিনটে লেটার মিলে কি তৈরি হচ্ছে? একটা ওয়ার্ড তৈরি হচ্ছে। তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে নতুন নতুন ওয়ার্ড বানিয়ে আমাকে অবশ্যই পরের দিন দেখাবে। এবারে আসি ও। ও এর শর্ট সাউন্ড কি হবে বলো তো? কি হবে? কি পড়েছিলাম? ও এর শর্ট সাউন্ড অ, তাই না? ঠিক। যেমন বলো বলো, কি হতে পারে? ইয়েস, ডি ও ড, তার পাশে বসে গেল জি, তাহলে ড অ গ, ডগ, ড অ গ, ডগ। ঠিক, ডগ মানে কুকুর। তাহলে ডি একটা লেটার, ও একটা লেটার, জি একটা লেটার, তিনটে লেটার মিলে তৈরি হয়ে গেল ওয়ার্ড। নেক্সট বলো। আর এফ ও জি, ফ অ গ, ফগ, ফ অ গ, ফগ। ফগ মানে কুয়াশা। শীতকালে সকালবেলায় যখন 5টা থেকে 7টার সময়তেও যদি আমরা বাইরে বেরোই, তখন দেখি না কেমন ধোঁয়া ধোঁয়া, সেটাকে বলে কুয়াশা। ইংলিশে বলে ফগ, ফ অ গ, ফগ। ঠিক আছে, আর ভাবো। ঠিক বলেছ, জে ও জি, জগ। এই জগ, ওটা কিন্তু জগ, জে ইউ জি, জগ না, জে ও জি মানে জ অ গ, জগ। মানে ধীরে ধীরে, স্লোলি স্লোলি দৌড়ানো। জ অ গ, জ অ গ, জগ। ঠিক আছে, এরপরে লাস্ট যে এই ভাওয়েলটা ইউ, ইউ এর শর্ট সাউন্ড কি? আ। ইউ এর শর্ট সাউন্ড আ। যেমন বি ইউ, কি হয়? ব, বি ইউ, ব। আমি এরপরে বসিয়ে দিলাম টি, বাট, বাট মানে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব আ ট, বাট। আমার সাথে সাথে বলো, ব আ ট, বাট। বি একটা লেটার, ইউ একটা লেটার, টি একটা লেটার, একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল। আচ্ছা, সি ইউ টি, ক আ ট, ক আ ট, কট, ক আ ট, কট। ঠিক আছে, সি একটা লেটার, ইউ একটা লেটার, টি একটা লেটার, কাট। নেক্সট, এইচ ইউ টি, হাট, হ আ ট, হ আ ট, হাট।
এইচ একটা লেটার, ইউ একটা লেটার, টি একটা লেটার, তিনটে লেটার মিলে একটা ওয়ার্ড। হাট মানে কুঁড়ে ঘর। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পেলে যে কি সহজেই আমরা লেটারগুলো দিয়ে আমরা ওয়ার্ড বানাতে পারি। তাহলে ওয়ার্ড বানাতে তোমরা শিখে গেছো, আরও ওয়ার্ড আমাকে বানিয়ে তোমরা নেক্সট ক্লাসে দেখাবে। আজকের মতো এইটুকুই, পরের ক্লাসে আরও কিছু নতুন শিখবো আমরা। এইভাবেই আমরা বাচ্চাদেরকে ওয়ার্ডের ধারণা দিতে পারি এবং তাদেরকে আরও যদি আমরা লিখে আনতে বলি তাহলে তাদের মধ্যে কৌতূহল বাড়বে যে আরও কী কী হতে পারে, সেখান থেকে তাদের জানার আগ্রহটাও বাড়বে এবং পরবর্তীকালে দেখা যাবে যে তারা রিডিংটা অনেক সহজেই পড়তে পারছে, যেটা বাচ্চাদের ম্যাক্সিমাম এটাই সমস্যা হয়ে থাকে। আজকের মতো এইটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।